হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে গাইবান্ধা জেলার কোনো একটি গ্রামে সত্য ঘটনা অবলম্বনে ছোট একটি কাহিনী শোনাবো। একদিন ছোট ছেলে ও তার মা কাপড় কাচতে পুকুরে রওনা হয়। তারপর ছেলেটির মা কাপড় কাচতে থাকে এবং ছেলেটি পানিতে নেমে মনের আনন্দে গোসল করতে থাকে। অতঃপর যাই, কাপড় কাচা হয়ে গেছে। যাই, বাড়ি যাই। আরে, ছেলেটা আবার কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। ও মনে হয় বাড়িতে চলে গেছে। যাই, বাড়ি যাই। আরে, ছেলেটাকে তো দেখতেই পাচ্ছি না। ও আবার কোথায় গেল? ওর কোনো বিপদ হলো না তো? যাই, খুঁজে দেখি। ও খোকা, কোথায় গেলি রে বাবা? কোথায় তুই? এভাবে পাগলের মতো নিজের ছেলেকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ছেলেকে খুঁজে পেল না। সঙ্গে সঙ্গে ডুবুরি নিয়ে পুকুরে চলে যায়, কারণ সে বুঝতে পেরে যায় তার ছেলে পুকুরে পড়েছে। আচ্ছা বলুন তো, আপনার ছেলেকে লাস্ট কোথায় দেখেছিলেন? ভালো করে মনে করে দেখুন। ওই তো ওখানটাতে দেখেছিলাম। ও খেলা করতেছিল। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে খানিকটা অপেক্ষা করুন। আমি না আসা পর্যন্ত আপনি এখানেই থাকবেন। এই বলে ডুবুরি পুকুরে নেমে যায় এবং পানির নিচে এদিক ওদিক খুঁজতে থাকে। এরপর ডুবুরি যা দেখতে পায়, একজন বয়স্ক বুড়ি ছেলেটাকে তার কোলে ধরে আছে। আরে, এটা আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? আমাকে আমাকে এখনই কিছু একটা করতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এ উপর আল্লাহ সহায় হোক, আমাকে সাহায্য করুন। আমার সাহস বাড়িয়ে দিন, আমার শক্তি বাড়িয়ে দিন। এই বলে ডুবুরি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বুড়ির থেকে ছেলেটাকে তুলে নিয়ে আসে এবং সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। আরে, এটা কি করে সম্ভব? ও পানির নিচে কয়েক ঘন্টা থাকার পরেও ওর পেটে এক ফোঁটাও পানি নেই। এটা তো অলৌকিক ব্যাপার। ওই তো ওর জ্ঞান ফিরেছে। এরপর মা নিজের ছেলেকে কাছে পেয়ে খুবই আনন্দিত, কিন্তু শোনা যায় ডুবুরি নাকি ওই রাতে প্রচন্ড জ্বর হয়। এর বেশি কিছু আর জানা যায়নি। তো আপনাদের কাছে যদি এরকম সত্য অলৌকিক ঘটনা থাকে, তাহলে আমাদেরকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে করে এরকম অলৌকিক কাহিনী শুনতে পারবেন। ধন্যবাদ।